السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى، ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে নিয়ে এসেছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইসলাম এবং মুসলিম এই দুটি শব্দ এর সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। ইসলাম হলো আল্লাহ তাআলার প্রদত্ত বিধান, আর মুসলিম হলো সে বিধানের অনুসারী। ইসলাম যারা গ্রহণ করবে স্বাভাবিক কারণেই তাদের সাথে গায়রে ইসলামের অনুসারীদের সাথে সম্পর্কচ্ছেদের একটা ঘোষণা থাকবে। ইসলাম এবং গায়রে ইসলাম এই দুটো একসাথে চলে না, চলবে না, চলা সম্ভব নয়। এই আদর্শিক দুশ্মনী এটা নিছক স্লোগান নয়, এটা বিশ্বাসের ব্যাপার, এটা কর্মে প্রমাণ করার ব্যাপার। এটা শুধু আমরাই করি ব্যাপারটা এরকম না, বরং যারা ইসলামের অনুসারী না তারাও এটাকে দায়িত্ব এবং কর্তব্য মনে করে আমাদের বিরোধিতা করা, আমাদের ক্ষতি করা, আমাদেরকে নিচু করা, আমাদেরকে হীন করা। এটা তাদের বিশ্বাস এবং কর্মতৎপরতার অংশ। আমরা জানি সূরাতুল কাফিরুন নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে কম্প্রোমাইজের একটা প্রস্তাব দেয়া হয়েছিল।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন এবং পানি কখনো একসাথ হয় না, হতে পারে না। ঈমান এবং কুফর, ইসলাম এবং গায়রে ইসলাম, এটা কখনো সহ অবস্থান সম্ভব নয়। একই ব্যক্তির হৃদয়ে এই দুটো পরস্পর বিরোধী বিশ্বাস, চেতনা, ঈমান অবস্থান করবে না, করা সম্ভব নয়। বরং পরস্পরের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক থাকবে, যেটা স্বাভাবিক। আরবাবুম মুতাফাররিকুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমরা কি অনেক রবের অনুসরণ করব, নাকি মহান রব্বুল আলামিন একজনের অনুসরণ করব? তো যিনি একজন মাবুদে বিশ্বাসী, কি করে তিনি আরবাবুম মুতাফাররিকুন, শত সহস্র রবকে তিনি মানবেন এবং সেটাকেও তিনি সত্যায়ন করবেন, বিশ্বাস করবেন? এটা আসলে সম্ভব না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাদের কম্প্রোমাইজের প্রস্তাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। হে নবী, আপনি বলুন, ও হে অবিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও হে অবিশ্বাসীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি মুহাম্মদ তাদের ইবাদত করব না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, কথাটা আবার রিপিট হচ্ছে। তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, কথাটা আবারও রিপিট হচ্ছে। আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। আর আসলে এটা সম্ভব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এটা কখনো এই আগুন আর পানি একসাথ হবে না, সম্ভব না। তোমাদের বিশ্বাসের মধ্যে বহুত্ববাদ রয়েছে আর আমার বিশ্বাসের মধ্যে বহুত্ববাদ হলো শিরক, শিরকে আকবর। এটা হলো সবচেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম আর নাই। তো দুটা কিভাবে এক হবে? আমার বিশ্বাস, আমার দাওয়াত, আমার তৎপরতা হলো তাওহীদকে নিয়ে, একত্ববাদকে নিয়ে। কাকে নিয়ে? একত্ববাদকে নিয়ে। আর তোমাদের দৃষ্টিভঙ্গি হলো বহুত্ববাদ নিয়ে। সম্মানিত ভাইরা আমার, কেন ভূমিকায় আজকে এই কথাগুলো বললাম? এটা এই জন্য বলা হয়েছে, ঈমান আনা যেরকম ফরজ, কুফরি করা এরকম ফরজ। ঈমান আনা যেরকম ফরজ, কুফরি করা সেরকম ফরজ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা এমন এক মজবুত রশি আঁকড়ে ধরলো যেই রশি ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যেও কিন্তু কুফর এবং ঈমান দুটোই আছে। কুফর এবং ঈমান দুটোই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সমাজে আমরা ছোটকালে এর অনুবাদ পড়েছি, নেই কোনো মাবুদ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। মানে আল্লাহ ছাড়া অনেক মাবুদের ইবাদত করা হয়, কিন্তু আসলে তারা ইবাদতের যোগ্য না। তাহলে লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এখানেও কিন্তু আল্লাহর স্বীকৃতি দেওয়ার আগে তাগুতের কুফরি করতে হয়েছে। তাগুতের, এটাই হলো তাওহীদ, এটাই হলো একত্ববাদ। আর এই একত্ববাদই হলো এরকম সত্য রশি। রশির মাথা কয়টা? রশির মাথা দুইটা। রশির দুই মাথা। এক মাথা হলো তাওহীদবাদী একত্ববাদীদের গলায়। এক মাথা কোথায়? একত্ববাদীদের গলায়। রশির আরেক মাথা কোথায়? হ্যাঁ, রশির আরেক মাথা হলো আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। তাওহীদবাদী যাতে জাহান্নামে যাইতে না পারে সেই জন্য তার গলার সাথে বাঁধা ওই রশিটা আল্লাহ তাআলা শক্ত করে ধরে রেখেছেন। এই রশি ছেড়বে না। এই রশি লানফিসামালাহা, এই রশি ছেড়ে যাবে না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ করেছে, কি কবিরা গুনাহ করেছে, কিন্তু শিরক করে নাই, কুফর করে নাই, মুনাফিকি করে নাই, তাদের রশি ঠিক আছে। তাদের কি ঠিক আছে? রশি ঠিক আছে। আমি এদের জন্য সুপারিশ করব, হে আল্লাহ, আমার উম্মত কিন্তু রশি ছেড়ে নাই, আপনি তাদেরকে জাহান্নামে দিয়েন না। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। কিন্তু যারা নাউযুবিল্লাহি মিন যালিক রশি ছেড়ে ফেলে, যারা শিরক করে, যারা কুফর করে, যারা আদর্শের সাথে বেঈমানি করে, যারা আদর্শের সাথে গাদ্দারি করে, তাদের রশি ছেড়ে যায়। তাদের জন্য সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুপারিশ করবেন না, বরং সুপারিশ নিষেধ করা হয়েছে। সুপারিশ একটা হাদিসের মধ্যে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে চেয়েছেন। ইস্তাআযানতু রব্বি লিআন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার রবকে আল্লাহকে বললাম যে হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন আমার মায়ের জন্য সুপারিশ করব। কি সুপারিশ? যে আপনি আমার মাকে মাফ করবেন। এই কথা বলবো কিনা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম ইয়াযান রাব্বি, আমার রব আমাকে অনুমতি দেয় নাই। এই হাদিসের মধ্যে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি জামাত নিয়ে তার মায়ের কবরে গিয়েছেন। গিয়ে এমন তিনি কান্নাকাটি করেছেন যা তার কান্নায় সমস্ত উপস্থিত সাহাবীরা কান্নাকাটি করে সবাই বুক ভাসাই ফেলছেন। তখন নবীজি বলছেন,
আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, মায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব কিনা। আমার রব আমাকে অনুমতি দেন নাই। পরে আমি আল্লাহকে বললাম, আমি তো সন্তান, মায়ের কবরটা অন্তত দেখে আসার অনুমতি দেন। আল্লাহ তাআলা তখন আমাকে অনুমতি দিয়েছেন মায়ের কবর দেখে আসতে, কিন্তু আমাকে অনুমতি দেন নাই মায়ের জন্য মাপ চাইতে। কথা বুঝে আসছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যুতে হয়রান হয়ে পড়েছেন, পেরেশানগ্রস্ত হয়ে পড়েছেন, আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সতর্ক করলেন, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য এটা বৈধ নয় যে সে তার কোন আত্মীয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবে মাফ করে দেওয়ার জন্য, যখন সে জানলো সে শিরক করে করে মারা গিয়েছে। কি করে মারা গিয়েছে? শিরক করে মারা গেছে। শিরকের সাথে আমাদের সম্পর্ক হবে দুশ্মনী সম্পর্ক। এখানে কোনো মহব্বতের সম্পর্ক নেই, এখানে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। শিরককে সাপোর্ট করার অর্থ হলো ইসলামকে জবাই করে দেয়া। জোকের উপরে যেরকম লবণ দিলে জোকের যেই অবস্থা হয়, শিরককে সাপোর্ট করলে পরে ঈমানের এই অবস্থা হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরকবাদী যারা তারা হলো অপবিত্র। শিরকবাদী যারা তারা কি? অপবিত্র। মুশরিক যারা তারা অপবিত্র। তারা গোসল করার পরেও অপবিত্র, ওযু করার পরেও তারা অপবিত্র, সাবান দিয়ে ধোয়ার পরেও তারা অপবিত্র। কিন্তু মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একবার গোসল ফরজ ছিল। গোসল করার আগেই তার সাথে রাস্তায় দেখা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি সালাম বিনিময়ের পর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দ্রুত বাসায় গিয়ে গোসল করে আবার আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোথায় গিয়েছো? তিনি বললেন, আমি অপবিত্র ছিলাম, আমার উপরে গোসল ফরজ, আমার উপরে গোসল ফরজ ছিল, আমি ফরজ গোসল করতে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন লা ইয়ানজাস, মুমিন কখনো অন্তরের দিক থেকে অপবিত্র হয় না। গোসল ফরজ অবস্থায় আপনি ওযু করে নেবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কোনো সমস্যা নেই। সন্ধ্যা রাত্রে আপনি সহবাস করার পরে ওযু করে শুয়ে পড়বেন, এই অবস্থায় ঘুম থেকে উঠে আপনি সেহরি খাবেন, নামাজের আগে গোসল করে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। এবং এই অবস্থায় আপনি আল্লাহর নামের জিকির করতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন পড়তে পারবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর নামে জিকির করতে পারবেন, কারণ আপনি মুমিন। মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো অপবিত্র হয় না। আল মুমিন লা ইয়ানজাস, মুমিন অপবিত্র হয় না। কিন্তু কুফার অপবিত্র। কুফার কি? অপবিত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আউয়ালু মাতা মিন খালকি ইবলিস, আল্লাহ বলছেন আমার সৃষ্টিতে প্রথম মৃত্যুবরণ করেছে ইবলিস। ইবলিস মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তাহলে ইবলিস মারা গেছে এই কথা কেন বললেন? কারণ সে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে। সে অহংকার করেছে। আল্লাহর নির্দেশ মান্য করার ব্যাপারে অস্বীকার করেছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে, অহংকার করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত।
তাহলে অবিশ্বাস করা এটা হলো কুফর, আর এটা হলো মৃত্যুবরণ করা। এটা কি? আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। ওমরের ব্যাপারে আল্লাহ বলছেন যে লোকটা ছিল মরা, আমি তাকে জীবন্ত করেছি। মরা ছিল মানে হলো উনি কুফরের মধ্যে ছিলেন। কিসের মধ্যে? ফাআহইয়াইনাহু, আমি তাকে জীবন দান করেছি, তার মানে আমি তাকে ঈমান দান করেছি। তাহলে কাফের যারা তারা হলো মৃত, মুমিন যারা তারা হলো জীবিত। মুশরিক যারা তারা হলো অপবিত্র, মুমিন যারা মুওয়াহহিদ যারা তাওহীদবাদী যারা তারা হলো পবিত্র। কথা ক্লিয়ার? সুতরাং পবিত্র অপবিত্রের সাথে কখনো সম্পর্ক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ওহে মুমিনরা, তোমরা তোমাদের ঈমানি জিন্দেগিতে তোমাদের দুজন শক্তিশালী দুশমনকে দেখবে। একটা গ্রুপ হলো ইয়াহুদ, আরেকটা গ্রুপ হলো যারা মুশরিক। যারা কি? মুশরিক। কোরআন বলছে, হে নবী, তুমি তোমার সবচেয়ে বড় দুশমন হিসাবে যাকে সামনে পাবে সে কে? ইয়াহুদ। এরপরে কে? মুশরিক। এই দুই গ্রুপ হলো ইসলাম আর মুসলমানদের জানি দুশমন। কি দুশমন? জানি দুশমন, আদর্শিক দুশমন। সেই জন্য তাদের সাথে আমাদের সখ্যতা কখনো চলবে না। তাদের সাথে সখ্যতার অর্থ হলো আল্লাহ তাআলার ইসলামকে জবাই করে দেয়া, আপনার ঈমানি ইসলামের জিন্দেগিকে ধ্বংস করে দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা অবিশ্বাসীদেরকে ওলি, অভিভাবক, বন্ধু, সঙ্গী রূপে গ্রহণ করবে না মুমিনদেরকে বাদ দিয়ে। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। মুমিন মুমিনদেরকে বাদ দিয়ে, ঈমানদার ঈমানদারদেরকে বাদ দিয়ে, বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। কোরআন আরো বলছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'যুহুম মিন বা'দ। মুমিন একটা শ্রেণী, মুনাফিক আরেকটা শ্রেণী। মুনাফিক নারী এবং পুরুষ, এরা পরস্পরের বন্ধু। কারা? মুনাফিকরা পরস্পরের বন্ধু। যেই সমস্ত নামধারী মুসলিমদেরকে দেখবেন ইসলামের দুশমনদের সাথে সখ্যতা করে, এরা আসলে মুসলিম না, এরা মূলত মুনাফিক। এরা মূলত কি? মুনাফিক। বাংলাদেশে এত ইসকন সদস্য নাই, যতজনকে রাস্তায় দেখা যায় এই সবগুলা কিন্তু ইসকনের সদস্য না, সব কিন্তু হিন্দু না। এতে আমার আপনার মসজিদের মুসল্লিরাও আছে। আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। এরা আমাদের কমিউনিটির সদস্য, এরা আমাদের মুসলমানদের ভোটার লিস্টেরই একজন।
কিন্তু তারা তাদেরকে কেন বন্ধু বানালো? কোরআন বলছে মুনাফিক মুনাফিকের বন্ধু হবে, মুনাফিক মুনাফিকের বন্ধু হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা কাফের তারা জাহান্নামের একটু উপরে থাকবে, একদম তলদেশে থাকবে না। কারণ তারা যে মুসলমানদের প্রতিপক্ষ এটা প্রমাণিত, এটা প্রকাশিত। কিন্তু মুনাফিক যারা, তারা কিন্তু মুসলমানদের সাথেই চলে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকদের অনেকগুলো সিমটম, অনেকগুলো আলামত, অনেকগুলো নিদর্শন। তার মধ্যে একটা নিদর্শন হলো তারা দুই গ্রুপের সাথেই সম্পর্ক রাখে। মুমিন মুসলিমদেরকে বলে আমরা তোমাদের সাথে, আর যখন রাতের গভীরে শয়তান বন্ধুদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মূলত তোমাদের। তখন তারা প্রশ্ন করে তোমরা আমাদেরকে এসে বলতেছ তোমরা আমাদের সাথে, কিন্তু দিনের বেলায় তো দেখি তোমাদেরকে মুসলমানদের সাথে। তখন তারা জবাব দেয় আমরা তো মূলত ওদের সাথে উপহাস করতেছি। কোরআন বলতেছে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমরা ওদের সাথে উপহাস করতেছি, মূলত তোমাদের সাথেই হলো আমাদের আপন সম্পর্ক। কত বড় কথা, কত বড় কথা! মুনাফিকদের অনেকগুলো সিমটম। আরেকটা সিমটম হলো وَإِذَا لَقُوا الَّذِينَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون إنا لله وإنا إليه راجعون। এটা কোথায় আছে? হ্যাঁ, সূরাতুল বাকারার শুরুর দিকে আছে। একদম শুরুর দিকেই আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিনরা কিভাবে তোমরা চিনবা এরা মুমিন? এরপরেই বলা হয়েছে কাফের যারা, এক দুই আয়াতের মধ্যে কাফেরের পরিচয় দেয়া হয়েছে। এরপরে লম্বা আলোচনা করা হয়েছে মুনাফিকদের ব্যাপারে। তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, হত্যা করো না, খুন করো না, রাহাজানি করো না, জুলুম করো না, অন্যায় করো না, মিথ্যাচার করো না, ধোঁকাবাজি করো না, প্রতারণা করো না। জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তখন তারা বলে আরে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদ সৃষ্টি করলাম কই? জমিনের মধ্যে যত কিছু ভালো সব তো আমরাই করছি। ইন্নামা, ইন্নামা মানে হাসার, মানে শুধু আমরাই করছি, আর কারো কোনো অবদান নাই। কোরআন বলতেছে ইন্নামা নাহনু মুসলিহুন। যত সালাহিয়ত, যত ইসলাহ, যত সংশোধন, যত উন্নয়ন, যত ভালো কাজ সব তো আমরাই করছি। আল্লাহ বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আহা, এরা জানেই না আল্লাহ তাদেরকে এতটাই বিবেকহীন করেছেন, এতটাই জ্ঞান শূন্য করেছেন, এতটাই অনুভূতি লেস করেছেন। তারা যে মুফসিদ, তারা যে ফাসাদকারী,
এরা যে বিশৃঙ্খলাকারী, এতটুকুন বুঝটা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে ওটাই নিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সাবধান এবং সতর্ক হতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে শকুনের নজর পড়েছে। কার নজর পড়েছে? শকুনের নজর পড়েছে। শকুনের নজর পড়েছে। ইসকন একটা সংগঠন আছে, এটা হিন্দুদের উগ্রবাদী একটা সংগঠন। এই সংগঠনের অনেকগুলো উদ্দেশ্য আর লক্ষ্য, তার মধ্যে একটা হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। এরা বাংলাদেশের সীমানা মুছে ফেলতে চায়, বাংলাদেশের পতাকা মুছে ফেলতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা কুঠারাঘাত করতে চায়। যে চিন্ময়, যাকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখেছেন, তাদের পতাকা, বাংলাদেশের পতাকা হলো নিচে আর তাদের পতাকা কোথায়? উপরে। যাতে করে প্রয়োজনে নিচেরটা ছেড়ে ফেললেও কোনো অসুবিধা না থাকে। এবং পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে খুন করে হত্যা করেছে। বিগত সরকারের সময় আমরা লক্ষ্য করলাম জামাত ইসলামীর অনেক নেতাকে বিচার করা হয়েছে, ফাঁসিতে দেয়া হয়েছে। জামাত ইসলামীর বক্তব্য হলো এটা হলো বিচারিক খুন। আদালতের মাধ্যমে নিরপরাধ মানুষদেরকে খুন করা হয়েছে। কই, তখনও তো তারা আমরা দেখি নাই আদালতে হামলা করতে, কোনো আইনজীবীর গায়ে হাত দিতে। এমনকি এখনো পর্যন্ত তখন যারা আইনজীবী পেশায় নিয়োজিত ছিল, মিথ্যাচারের মাধ্যমে তারা যে রায় বাস্তবায়ন করেছে, তাদের গায়ে হাত তোলার কোনো নজির তো এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। তাহলে ইসকনের সভাপতি, তাকে কি ফাঁসি দেওয়া হয়েছে? তাকে কি জেলে দেওয়া হয়েছে? তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে অভিযোগ আসার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা এটা আইনের অংশ, আইনের কাছে সুপর্দ করা এটা জাস্টিসের অংশ। এটা তো মব জাস্টিস নয়, এটা তো বিচার বহির্ভূত কোনো বিষয় নয়, এটা বিচারের সাথে জড়িত, এটা আইনের সাথে জড়িত। কারো যদি কথা থাকে কথা বলতে পারে যে আমরা চাই নিরপরাধ কোনো মানুষ যাতে জেলে না যায়, আমরা চাই যাতে অন্যায়ভাবে কাউকে এরকম দণ্ডাদেশ না দেওয়া হয়, এটা মানুষ বলতে পারে, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আদালতের মধ্যে হামলা করা, একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা, এর উদ্দেশ্য কি? এটা কেবল নিছক একটা হত্যাকাণ্ড নয়, এটা মহা পরিকল্পনার অংশ ছিল। সেই মহা পরিকল্পনা কি? এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লেগে যাবে, আর তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করবে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে নাই, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নাই। কিন্তু আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, এত বড় জুলুম হত্যার পরেও বাংলাদেশের মানুষ আইন কিন্তু হাতে তুলে নেয় নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, এটাকে শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এটা মহা পরিকল্পনার অংশ, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এটা একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র
শুধুমাত্র বাংলাদেশের সাথেই জড়িত নয়, মোটেও অসম্ভব নয় এটা দিল্লির পরিকল্পনা, মোটেও অসম্ভব নয় এটা মোদির পরিকল্পনা, মোটেও অসম্ভব নয় এটা তাদের নির্দেশে কাজটা করা হয়েছে যে তোমরা আগুন লাগাও, বাকিটা দেখার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও ভাই, হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবে, এটার সাথে আমাদের কোনো বিরোধ নেই। খ্রিস্টানরা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলবে, এটার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বৌদ্ধরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় বিধানাবলী পালন করবে, এর সাথে আমাদের কোনো বিরোধ নেই। তাদের জায়গা জমি দখল করা, অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যারা কোনো অমুসলিমের উপরে জুলুম করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ ওই অমুসলিমের পক্ষে ওকালতি করব, আমি বাদী হব ওই কথিত মুসলমানের বিরুদ্ধে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ অক্ষরে অক্ষরে বাংলাদেশের মুসলমানরা মানে। কোনো একজন ইমাম, কোনো একজন মুয়াজ্জিন, কোনো একজন হুজুর, কোনো একজন মাওলানা, কোনো একজন আলেম, কোনো একজন মাদ্রাসার শিক্ষক, এমনকি ভালো কোনো মুসলমান কোনো হিন্দুর জমি আজ পর্যন্ত আত্মসাৎ করে নাই, কোনো হিন্দুর দোকান আজ পর্যন্ত আত্মসাৎ করে নাই, কোন হিন্দু বাদী হয়ে আজ পর্যন্ত কোন খাঁটি মুসলিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে নাই। যত দ্বন্দ্ব, যত সংঘাত, সব কিছু নামধারী মুসলিমদের সাথে। এরা মুখে মুখে মুসলিম। আমি যেই দোকানে চুল কাটাই, সেই হিন্দু সেলুনের মালিক আমারে বলছে, হুজুর আমরা আছি বেকায়দায়, আমার দোকানে আগুন লাগানো হবে। কে লাগাইছে আমি জানি, আমাকেই বলা হবে তুমি বাদী হয়ে মামলা করো, কারণ আমি ভিকটিম, আমার দোকানে আগুন লাগানো হয়েছে, অমুক 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 করে আসামি বানাইয়া তুমি মামলা করো। বলেন, সে বলতেছে বলেন যে আমরা কি পরিস্থিতি শিকার, আমাদেরকে নিয়ে ওরা খেলে, ওরা ওদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করে। কোন প্রকৃত মুসলিম, আল্লাহওয়ালা মুসলিম, আল্লাহ ভীরু মুসলিম, পরকালকে বিশ্বাস করে এরকম কোন ব্যক্তি এই কাজ করতে পারে? মানুষের মধ্যে দুশ্মন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু মানুষ আছে মানুষের দুশ্মন, কি বলেন ঠিক কিনা? কিছু পাখি আছে পাখির দুশ্মন, আছে না? গুগু পাখি, এই পাখি দিয়ে পাখি শিকার করা হয় নাকি? পাখি দিয়ে কি করা হয়? পাখি শিকার করা হয়। এই শিকারী পাখির অনেক দাম। এই পাখিকে খাঁচার মধ্যে ঢুকায়, এরপরে খাঁচার ভিতরে লাঠি, লাঠির নিচে লাঠি, লাঠির নিচে লাঠি দিয়ে গাছের আগার মধ্যে দেয়। গ্রামে এটা আমরা দেখেছি, শহরে সম্ভবত এই দৃশ্য খুব কম দেখা যায়। এরপরও ওখানে খাঁচার মধ্যে শিকারী পাখি থাকে, আর এই পাখির মালিক নিচে বসে হুইশাল দেয়, মানে তুমি তোমার কাজ করো। তখন ওই পাখি প্রেমের গান, বিরহের গান, ভালোবাসার গান এগুলা শুরু করে দেয়। তখন তার জাত পাখিগুলো তার সাথে দেখা করতে আসে আর খাঁচার মধ্যে প্রবেশ করে। তখন নিচ থেকে ওই লোকটা সুতা টান দেয়, দরজা বন্ধ হয়ে যায়। তাহলে এই মানুষটা এই যে পাখি শিকার করলো কাকে দিয়ে? কাকে দিয়ে? ইবলিস, শয়তান মানুষের মধ্যে কিছু মানুষকে তার বন্ধু বানিয়ে নিয়েছে। মুসলিম নামধারী অনেককে তার এজেন্ট বানিয়ে নিয়েছে।
ওই কথিত মুসলিমকে দিয়ে মুসলমানদেরকে এরকম টার্গেট করতেছে তারা। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইসকনের সাথে অনেক কথিত মুসলিম যোগদান করেছে। ওই হত্যাকাণ্ডের সাথে হিন্দুদের সাথে অনেক মুসলিমের নাম আমরা দেখতে পেয়েছি। ও ভাই, নিছক দুনিয়ার স্বার্থে পরকালকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুসলমানদের এগেইনস্টে কোনো মুসলিমকে সহযোগিতা করে সে হলো মুনাফিকে আজম। সে কি? মুনাফিকে আজম। মুনাফিকে আজম মানে হলো যেই লোকটা কাফেরের নিচে জাহান্নামে থাকবে, জাহান্নামের সর্ব তলদেশে তাদের অবস্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্বের কথা কে না জানে। পলিটিক্যাল কারণে পরস্পর দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, মারামারি হয়েছে, অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন। উহদের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এগুলো আমরা জানি। এরকম একটি মুহূর্তে তার প্রতি সাহায্যের আবেদন করেছে, সাহায্যের হাত বাড়ানোর প্রস্তাব করেছে রোমের রাজা। মুআবিয়া তোমাকে ধ্বংস করতে চায়, তোমার রাজত্ব ছিনিয়ে নিতে চায় মুহাম্মদের জামাই আলী। আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তুমি সম্মত হলে আলীর মাথা কেটে আমি তোমার পায়ের নিচে এনে ফেলবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আমাদের ভাইদের পারস্পরিক এই দ্বন্দ্বে আল্লাহর দুশমন নাক গলাইয়া আমাদের দ্বীন ইসলামের ক্ষতি করতে চায়, আমাদের আদর্শের মধ্যে এরকম দুশমনী প্রবেশ করাইতে চায়। তখন তিনি রণহুঙ্কার দিয়েছেন এবং তার শব্দটা হলো, ও রোমের কুত্তা, ইয়া কালবা রোম। কালবুন মানে হলো ডগ। এ রোমের কুত্তা, মদিনায় সিরিয়াতে যা কিছু হচ্ছে এটা আমাদের ভাতৃপ্রতিম ভাইদের মতবিরোধ। খবরদার এদিকে কুদৃষ্টি দিবি না। যদি দেশ আমি তোর বিরুদ্ধে এরকম বাহিনী পাঠাবো, যেই বাহিনী তোর কল্লা কেটে আমার ভাই আলীর সামনে আমি এনে উপস্থিত করব। কোন মুসলিমকে দিয়ে ইসলামের ক্ষতি করাইতে দেয় নাই। এটা হলো ইসলাম আর মুসলমানদের ইতিহাস। কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, এই মুহূর্তে কোন কাফেরকে যদি আমি হস্তক্ষেপ করতে দেই, এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন ইসলামকে আমানত হিসেবে আমাদের কাছে রেখে গিয়েছেন তার সাথে গদ্দারি করা। আজকে নিছক পলিটিক্যাল কারণে আর ক্ষমতার লোভে আমরা ইসলাম আর মুসলমানদের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে উগ্র হিন্দুবাদী ইসকনের সহযোগী হয়ে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ যদি করে দেই, আল্লাহর কসম আল্লাহর গজব আসতে দেরি হবে না। দুনিয়ার জীবন লাঞ্ছনা, অপমান আর অধঃপতন যেটা শুরু হয়েছে এটা শেষ হবে না। তবে আপনাদেরকে বলে রাখি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দের জিহাদের কথা বলেছেন। হিন্দুস্তানের সাথে আমাদের লড়াই হবে, আমাদের জিহাদ হবে। সেই লড়াইয়ে অনেক মুসলিম শাহাদাত বরণ করবে, কিন্তু শেষতক মুসলমানদের বিজয় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি জীবিত থাকি সেই সময় পর্যন্ত ওই ঐতিহাসিক জিহাদে আমি অংশগ্রহণ করব, আর আমি যদি মারা যাই তাহলে শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। খুব সম্ভবত গাজওয়াতুল হিন্দের দামামা বেজে ওঠা শুরু করেছে। একদিকে আমাদের কাশ্মীর দখল করেছে,
ভারতের হিন্দুরা ওই দিকে গাজা দখল করে নিচ্ছে ইহুদিরা, আর বাংলাদেশের প্রতি তাদের কুনজর পড়েছে। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, আমরা হাসতে হাসতে মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু ঈমানের সাথে আমরা বেঈমানি করতে রাজি না। ও ভাই, সেইভাবে নিজেরা প্রস্তুতি গ্রহণ করবেন, সেইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করবেন যে ঈমানের উপরে বেঁচে থাকো। যতদিন বেঁচে থাকবা শিয়ালের মতো নয়, ঈমানের উপরে বেঁচে থাকো। ঈমান বিক্রি করে চলার চিন্তা বাদ দাও। ঈমান বিক্রি করে চলার চিন্তা করলে দুনিয়াতেও লাঞ্ছনা, অপমান, অধপতন, পরকালে চির জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? মীর জাফর যখন মারা গেল, এর কিছুদিন আগে মারা গেল কে? বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। দুজনেই মারা গেল। একজনে ইতিহাসের মধ্যে বিখ্যাত হয়ে আছে, আরেকজন ইতিহাসের মধ্যে কুখ্যাত হয়ে আছে। সুতরাং ঈমানের সাথে গাদ্দারি করে কতদিন তুমি বেঁচে থাকবা? সারা জীবন ইতিহাসের পাতায় তুমি আস্তে করে নিক্ষিপ্ত হবা। আর ঈমান ইসলামকে বলিয়ান রাখার জন্য যদি লড়ে থাকো, বিজয়ী বেশে দাঁড়িয়ে থাকো, গাদ্দারি না করো, শ্রেষ্ঠ শহীদদের তুমি অন্তর্ভুক্ত হবে। কি বলেন ঠিক কিনা? খুব সম্ভবত গাজওয়াতুল হিন্দের সূচনা হয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মধ্য দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ হয় তাদেরকে তোমরা গোসল দিও না। আলিফ ভাইয়ের গোসল দেয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তারা যখন উঠবে রক্তমাখা শরীর নিয়ে উঠবে, এবং তাদের আঘাতের চিহ্নগুলো দিয়ে এরকম রক্ত পিনকির মতো এরকম ছড়াইতে থাকবে, আর তাদের রক্ত থেকে এরকম বেশি আম্বরের গ্রাণ বের হতে থাকবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে নিজেই অহংবোধ করবেন যে আমার গোলামেরা আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আমার দ্বীনের বিজয়ের জন্য তারা তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু বাতিলের সামনে তারা মাথা আপোষ করে নাই। এই আলিফ হত্যাকাণ্ড, এটাকে শেষ মনে করার কোনো সুযোগ নেই, মোটেও অসম্ভব নয়। এটা গাজওয়াতুল হিন্দের প্রথম সূচনাও হতে পারে। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতা ফি সাবিলিক। আয় আল্লাহ, তোমার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি হায়াত পাই আবার শহীদ হব, আবার হায়াত পেলে আবার শহীদ হব, আবার হায়াত পেলে আবার শহীদ হব। কোন জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে আর আসতে চাইবে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কিছু একটা চাও তোমরা। তখন বাধ্য হয়ে শহীদরা বলবে, আমরা চাই দুনিয়াতে আবার ফিরে যেতে। কেন? বেহেশতে চাইতে দুনিয়ার মজা বেশি না। কেন আসতে চাইবে? এই জন্য আসতে চাইবে যে একবার শাহাদাতের কারণে যেই নাজ নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেখিয়েছেন, আরেকবার জীবন পেয়ে যদি আবার শহীদ হওয়ার সুযোগ হয়, তাহলে কি যেন নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং কাফের মুশরিক ওদের শক্তি আর সৈন্য সামন্ত অস্ত্রবল যত বেশি হোক না কেন, এই চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি শক্তি হলো ঈমানের। কি বলেন ঠিক কিনা? আমাদের জান যাবে, আমাদের মাল যাবে, কিন্তু আমরা আদর্শের সাথে বেঈমানি করব না ইনশাআল্লাহ। কুফরকে আমরা গ্রহণ করব না, নেফাকিকে আমরা গ্রহণ করব না, শিরককে আমরা গ্রহণ করব না। মুসলমানদের এগেইনস্টে কোন মুসলিমের এজেন্ডা আমাদের হাত দিয়ে আমাদের জীবদ্দশা আমরা বাস্তবায়িত হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।